সুগাকে খেতে না দেখে চাঙ্গুতের মুখে খাবার দিয়ে বলল, ভাই তোমার কি অসুবিধা হচ্ছে? ওনা বসে বসে খাবে সোফায় দিয়ে। সুগা অবশ্য সরল না, কিন্তু খেতেও পারল না। এমনটা না তার ঘৃণা লাগছে, হয়তো অন্য কেউ হলে এখানে খেতেই পারতো না। থেকে খাওয়ানো হতেই সুগা বলল, ওনারা নিচে অপেক্ষা করছে। জাঙ্কুক যখন মাথা নিচু করে থেকে বুকে নিয়ে বসে রইল। সুগা সময় দিল, জাঙ্কুক ছাড়লো না। অগত্যা সুগা তাদের উপর আসতে বললেই তিনজন নার্স এলো। তে বড় বড় চোখে তাদের দেখতে একজন খুব সাবধানে তের হাতে ইনজেকশন পুশ করলো। থেকে যখন জাঙ্কুকের থেকে সরাতে ছিল, তখনও ঢুলো ঢুলোতে বলছে, প্রাণ আমাকে ছেড়ো না, ধরো। এক সময় মেয়েটা জ্ঞান হারালো। জাঙ্কুক ঠাই বসা। থেকে ছাড়াতে গেলেই সুগা দেখলো তের হাতের মুঠোয় জাঙ্কুকের শার্টের কোনা, যা ছাড়িয়ে দিল সুগা। তার বুক ফেটে কান্না আসছে, কিন্তু করার কিছুই নেই। থেকে নিয়ে যাওয়ার দিকে একদিনে তাকিয়ে রইল জাঙ্কুক। সুগা ওর হাত ধরতেই দাঁড়া থেকে ছিটকে ফ্লোরে পড়লো। ও সুখ জিনিসটা কারো সহ্য হয় তো কারো হয় না। ভাগ্যে জাঙ্কুকদের সুখ জিনিসটা বোধ হয় একদমই সইল না। ভাগ্যের নির্মম পরিহাসে আজ তারা আলাদা। জাঙ্কুকের শিয়রের কাছে বসা জিন ভদ্র মহিলা বারবার চোখ মুছে যাচ্ছেন। একটু দূরে গম্ভীর মুখে দাঁড়িয়ে আছেন আরেম। উপরে উপরে নিজেকে যতটাই কঠোর দেখাক না কেন, ভেতরে ভেতরে তার করা হাহাকার কেবলমাত্র সেই টের পায়। তার প্রথম সন্তান জাঙ্কুক, তার প্রথম বাবা অনুভূতির জন্ম দিয়েছে এই জাঙ্কুক। এই ছেলেটাকে সে ভালোবাসে, শুধুমাত্র পরিবারের যাতে ভাঙন না ধরে তাই কোনোদিন সে জাঙ্কুকের বিয়ের পক্ষে ছিল না। সুবিন কোনোদিন চায়নি জাঙ্কুকের সাথে তার ছোট্ট পুতুলকে বিয়ে দিতে। জাঙ্কুকের হুটহাট রাগ ওঠা, নিজের জিনিস একদম নিজের করে রাখা, এসব কেই বা পছন্দ করবে? কোনো বাবাই চাইবে না জাঙ্কুকের মতো ছেলের সাথে নিজের সন্তানের বিয়ে হোক। পরিবার ভাঙার ভয়ে ছেলেকে কত অপমান করে দূরে দূরে করে দিয়েছিল আরেম। তার সে বুকের ধন আজ বিছানায় পড়ে আছে। ছেলের খোলা বুকে তাকিয়ে তার বুকটা ছ্যাদ করে ওঠে। অসংখ্য আঘাতের চিহ্ন তাতে, কামড়ের দাগগুলো যেন একদম তাজা। আরেমের বুকে চাপ অনুভব হলো। মন চাই ছেলেকে বুকে চেপে ধরে রাখতে, অথচ সে অপরাধ। কোন এক অদৃশ্য দেয়াল দাঁড়িয়ে আছে বাবা ছেলের মাঝে। আজ 3 দিন ছেলেটা হাসপাতালে ভর্তি। ডক্টর এখনো বলল না কি হয়েছে। সুগার আছে শুধু শুনলো জাঙ্কুক সুইসাইড করার চেষ্টা করেছে। কোন বাবা মার কাছে ছেলে সুইসাইডের কথা মানুষ যতটা সহজ বলে, জিনিসটা কি আসলেই ততটা সহজ? দেখে দেখে সোজা হসপিটালে ফিরল সুগা। ওর লাল হওয়ার চোখ দেখেই ওর মা দৌড়ে এসে ছেলের বুকে মাথা রেখে জড়িয়ে ধরলো। অস্থির কণ্ঠে জিজ্ঞেস করলো, সুগা তে তে ঠিক আছে? সুগা 2 হাতে মাকে জড়িয়ে রাখলো। একটু সময় নিয়ে ধুকপুক করে বুকে বলল, মা পুতুল। হ্যাঁ বল, পুতুল কি? ও ভালো নেই মা, ও ভালো নেই, শুধু কাঁদে। ওর মুখে ওর প্রাণ বাদে কোনো শব্দ নেই। জাঙ্কুক ছাড়াও বাঁচবে না মা, ও মরে যাবে, ওখানে সত্যি মরে যাবে, বাঁচবে না। আজ আমাকে দেখেই দৌড়ে এসে পা জড়িয়ে ধরলো। বিশ্বাস করো মা, মনে হলো আমার কলেজাটা ফেটে যাচ্ছে। এতদিন আমাকে ও কত আঘাত করলো, সে আঘাত আমি এত কষ্ট পাইনি যতটা কষ্ট আজ ওরে 10 হাতে পেলাম। ওখানে রাখবো না মা, ওখানে আমার পুতুল মরে যাবে। এক নাগারে কথাগুলো বলে থামলো সুগা। ইয়ানজনের মনটা কেমন আনচান করে উঠলো। সুগা মাকে নিয়েই জাঙ্কুকের কাছে গেল। তখনই জংসুক এলো। পরিবারের সকলে উপস্থিত এখানে, অপেক্ষা জাঙ্কুকের জ্ঞান ফেরার। জংসুক ওকে দেখেই বলল, ভাই ডাক্তার আসছে, কথা বলে আসছে। সুগা শুধু মাথা নাড়ালো, কথা বলার শক্তি পেল না আর। রাত 8টা নাগাদ চোখ মেলে জাঙ্কুক। বুঝতে সময় লাগলো নিজের অবস্থান। আশেপাশে একে একে সকলকে দেখলো না ওর প্রাণকে। কিছু একটা মনে পড়তেই ফট করে উঠে বসলো। অমনি জংসুক ধরলো ভাইকে। জিন জাঙ্কুককে সজাগ দেখেই ছেলের বুকে ঝাঁপিয়ে পড়ে অঝরে কেঁদে উঠলেন। জাঙ্কুক এক হাতে জড়িয়ে ধরে অস্থির হয়ে পড়লো, তেহু ভাই তেহু। সুগা এগিয়ে এসে কিছু বলার আগেই জাঙ্কুক বলল, আমাকে নিয়ে চলার কাছে, শুধু দেখবো, একবার দেখবো, কথা দিচ্ছি দূর থেকে দেখবো। আমার মন কেমন লাগছে, ও ও ভালো নেই ভাই। ছেলের পাগলামি দেখে আরেম এগিয়ে এসে জড়িয়ে ধরলো জাঙ্কুককে। মুহূর্তেই থমকে গেল জাঙ্কুক। আজ ঠিক কতটা বছর পর এক ভরসার বুক পেল সে। 2 হাতে সেই বাবা নামক মানুষটার পিঠ চাপটে ধরে হু হু করে কেঁদে উঠলো জাঙ্কুক। পরিবেশটা মুহূর্তে ভারী হলো। আরেমের চোখ গলিয়ে পানি পড়লো। ছেলের মাথায় হাত বুলে শুধু ধরা গলায় বলল, তোর দেহ তোরই থাকবে বাবা, নিয়ে যাবো ওর কাছে। জাঙ্কুক কান্নার চোটে কথা বলতে পারলো না। আজ ঠিক কত বছর পর সে বাবা নামক ভালোবাসা পেয়েছে তা জানা নেই তার। গায়ে কোনো রকম এক শার্ট জড়িয়ে সুগা আর জংসুকের সাহায্যে গাড়িতে উঠলো জাঙ্কুক। অস্থির হয়ে একবার নিজেই বলল, আমি চালাই গাড়ি। সুগাকে শান্ত স্বরে মানা করলো। জাঙ্কুকের হাসপাস লাগছে, একদমই সহ্য হচ্ছে না এই পথঘাট যা পেরোতে এত সময় লাগে। হাঁটু পর্যন্ত এক ফ্যাকাশে আকাশি রঙের ঢোলা জামা পরা তে 3জন তাকে চেপে ধরে আছে বেডের সাথে। শরীর মুচড়ে উঠতে চাইছে তে, চিৎকার করে গলা ফাটিয়ে কাঁদছে। ওর কণ্ঠনালী ভেদ করে শুধু এক শব্দই বেরোচ্ছে, প্রাণ। ভালোবাসা জিনিসটা বড়ই অদ্ভুত। এটা যেমন তোমাকে সুখের চাদরে মুড়িয়ে রাখবে, তেমনি ছুঁড়ে মারবে অতলে, যেখানে হারালেও তোলার কেউ নেই। একসময় তের চিৎকার বন্ধ করে দেওয়া হলো। তার মুখের ভেতর গুজে দেওয়া হলো রুমাল। হাত পা ছটপটে উঠলো জাঙ্কুকের প্রাণে। যাকে জাঙ্কুক তুলা তুলা করে বুকে পুরে রাখলো, সেই থেকে যখন ইলেকট্রিক শক দেওয়া হলো, তখন তার সারা শরীর কাঁপিয়ে হাত পা ছুড়লো মেয়েটা। লাভ হলো না, কেউ দয়া দেখালো না দেখে।
চোখ গড়িয়ে পানি পড়লো। বড় বড় চোখ করে তে খুঁজলো, পেল না কাঙ্ক্ষিত ব্যক্তিকে। নেই তের প্রাণ, কোথাও নেই। অ্যাসাইলামে ঢোকা মাত্রই জাঙ্কুক যেন আরো অস্থির হলো। ভুলে গেল সুগাকে দেওয়া ওয়াদা। সুগাকে নিয়ে ডাক্তারের ওখানে যাওয়া মাত্রই জানা গেল থেকে শক দেওয়া হচ্ছে। জাঙ্কুকের নেতানো শরীরটা যেন এটা শোনা মাত্রই শিউরে ওঠে। ছেলে থেকে দৌড়ে যেতেই হা করে তাকিয়ে রইল জাঙ্কুক। চিৎকার করে ঢুকতে নিল ভিতরে। সুগা চেয়েও আটকাতে পারল না। সোজা ভিতরে ঢুকে একে একে সব তের থেকে খুলে দিল। তে শরীর ছেড়ে দিল। জাঙ্কুক গর্জে উঠে তের সারা মুখে অজস্র চুমু খেতে খেতে ডাকতে লাগলো, প্রাণ, আমার প্রাণ, এই যে আমি, কলিজা, আমার দিকে তাকা, একটু তাকা, আমাকে মাফ করতে, আমাকে মাফ কর। জ্ঞানহীন তে হয়তো জ্ঞানে থাকলে অবাক হতো জাঙ্কুকের মুখে তে ডাক শুনলে। জাঙ্কুক সোজা কোলে তুলে নিল ওকে। কারো দিকে না তাকিয়ে বেরিয়ে এলো সেখান থেকে। শুধু এক পলক লাল চোখে তাকালো উপস্থিত ডাক্তারের দিকে। এক নজরে কেঁপে উঠলেন তিনি। এদিকে তে সদ্য রিপোর্ট হাতে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে সুগা। মাত্রই ওর হাতে দেওয়া হয়েছে এটা। জানা নেই সুগার কি বয়ে আনবে এই রিপোর্ট তে জাঙ্কুকের জীবনে। একই সাথে দুটো বড় বড় খবর এবার যেন জাঙ্কুকে সত্তা পর্যন্ত নাড়িয়ে দিল। তের দিকে তাকানোর মুখটা পর্যন্ত ওর নেই। জিয়ান বাড়িতে রীতিমতো কান্নার রোল পড়ে গেল। তেকে নিয়ে জাঙ্কুক সোজা ওর ফ্ল্যাটে চলে এসেছে। তখন পিছু পিছু সুগাও এলো। তবে তে সামনে যায়নি। রুম থেকে প্রায় ঘন্টাখানেক পর বেরোলো জাঙ্কুক। সুগা ড্রয়িং রুমে মাথা নিচু করে বসে আছে। জাঙ্কুক এগিয়ে এসে ধপ করে সুগার পাশে বসে পড়লো। মাথা নিচু করে বলল, ভাই, আমি আমার ওয়াদা রাখতে পারলাম না ভাই। তেহুকে ওই অবস্থায় সুগা সহসা থামিয়ে দিল জাঙ্কুককে। নিজের হাতে রিপোর্টগুলো দিল জাঙ্কুকের হাতে। ভ্রুকুচকে তা হাতে নিল জাঙ্কুক। পাতাগুলো উল্টে হঠাৎ চোখ আটকে গেল পজিটিভ লেখা জায়গাটায়। শূন্য চোখে মাথা তুলে তাকালো সুগার দিকে, অতঃপর আবার সে লেখাটার দিকে। সুগা জাঙ্কুকের পিঠে হাত রাখতেই চমকে উঠল ও। চোখে ওকে সুগা চাইলো ভরসা দিতে, কিন্তু পারল না। উঠে দৌড়ে রুমে চলে গেল। ওদিকে আরেকটা রিপোর্ট পড়ে রইল ফ্লোরে। একধানে ওই রিপোর্টটার দিকে তাকিয়ে রইল সুগা। থেকে বাঁচানোর চেষ্টায় ব্যর্থ এক ভাই ঠায় বসে রইল, নড়ল না, শক্তি পেল না। জাঙ্কুক তের উপর এক প্রকার ঝাঁপিয়ে পড়লো। সারা মুখে চুমু খেতে খেতে আবেগী গলায় বলল, এই প্রাণ, আমার প্রাণের টুকরো, আমার তেহু, জানিস কি হলো? আমি আবার বাবা হবো। উঠ, আর কত ঘুমাবি? এই তেহু, উঠ না। গুলুমুড়িতে নড়ে চড়ে শুয়ে পড়লো আবার। জাঙ্কুকের পেটটা উন্মুক্ত করে নজর দিল সেখানে। উঁচু হয় একটা থলথলে পেট। পেটটা অনেকটাই গোলমোল হয়েছে আগের থেকে। আগে যতটা ছিল তার থেকেও অনেকটা বেশি মোটা হয়েছে, তাই বোধহয় বোঝা যায়নি। জাঙ্কুক নাক মুখ ডুবে দিল তলপেটে। একে একে দিতে শুরু করলো ওর ভালোবাসা। বুনে ফেললো এক ঝুড়ি স্বপ্ন। ভুলে গেল বাস্তবতা। আদৌ তার বুনন কতটা ভুল? তার দেহ কি স্বাভাবিক যে স্বপ্নগুলো স্বাভাবিক হবে? জাঙ্কুকের সে স্বপ্নই রয়ে গেল বোধহয়। ডক্টর সোজা বলে দিল, তের বর্তমান শরীর বেবি ক্যারি করার ক্ষমতা রাখে না। এটা জাঙ্কুক জানে, তাই তো পাগল হয়ে ছুটে এসেছে দেখে নি। নিজের সবটুকু বিসর্জন দিয়ে জাঙ্কুক বলে উঠলো, অ্যাবর্শন করবো আমরা। ওকে 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 আজই অ্যাবর্শন করুন। আমার শুধু দেহকে চাই, আর কিচ্ছু না। ডক্টর মিনজে এর মায়া হলো খুব। জাঙ্কুকের আগাগোড়া তার জানা। কোন এক সময় কাছের বন্ধু ছিল তারা। আজ জাঙ্কুককে দেখেই তার দীর্ঘশ্বাস বেরোয়। জাঙ্কুকের পাশে বসলো ডক্টর মিনজে। ওর হাতে হাত রেখে বলল, অ্যাবর্শন সম্ভব না জাঙ্কুক, তুই নিজেও ডক্টর, বুঝিস এসব। 4 মাসের বেবিটাকে কিভাবে মারবো? আর তের বডি এখন এসব নিতে পারবে না, এটা সম্ভব না। জাঙ্কুক অসহায় চোখে তাকালো। সুগা দিকে তাকিয়ে শুধু বলল, ভাই, আমার পাপটা কি এতই বেশি? এর প্রায়শ্চিত্ত আমি আর কত করব? সুগা কথা বলল না। ডক্টর মিনজে জাঙ্কুকের কাঁধে হাত দিয়ে বলল, ওর চিকিৎসা চালিয়ে যা, দেখ কি হয় সামনে। সবটা ছেড়ে দে উপরওয়ালার কাছে। আমি দোয়া করি জাঙ্কুক, তুই সুখে হ। জাঙ্কুক কথা বলল না। মানুষের মন মরে গেলে যেমন হয়, জাঙ্কুককে তেমনটাই দেখালো। ছেলেটা আস্তে ধীরে হেঁটে তের কেবিনে চলে গেল। ঠোঁট দাঁত দিয়ে কামড়ে ধরে তের মাথার কাছে গিয়ে বসলো। ইলেকট্রিক শক দেওয়ার ফলে কিছুটা প্রভাব পড়েছে বেবির উপর। জাঙ্কুকের নিজেকে অসহায় লাগলো, বড্ড অসহায়। আজ তার মনে হচ্ছে সে মরে যাক, শুধু তার দেহ আর ছোট্ট প্রাণটা সুখে থাকুক। রজনীর পর রজনী একা কাটিয়ে জিমিন এখন একাকিত্বকে ভয় পায় না। ঢাকা এসেছে আজ 2 দিন। ছুটিতে আসার কোনো ইচ্ছেই ছিল না। বাবা মার জোরাজোরিতে বাধ্য হলো আসতে। খেতে বসেছে এমন সময় কলিং বেলটা বেজে উঠলো। জিমিনের মা উঠে গিয়ে দরজা খুলতেই কেউ একজন ওনাকে সালাম দিল। জিমিনের হৃৎপিণ্ড যেন থেমে গেল মুহূর্তের জন্য। কার কণ্ঠ শুনলো এটা? ভাবলো একবার হয়তো এটা ওর ভ্রম, কিন্তু না, ভ্রম না এটা। সুগার বাবাকেও সালাম দিল। 3 জন এতটা হেসে খেলে কথা বলছে যেন তারা অতি পরিচিত। জিমিন সব খেয়াল করলো। টেবিলে জামায়াদারের খাবার সাজানো। ঢোক গেল জিমিন। সুগার চেহারাটা এমন কেন? এমন ভাঙা চাপা ওর সুগার না। এই বিষণ্ণ মুখ ওর সুগার না। একটা শক্তপোক্ত মানুষের হঠাৎ এমন দশা কেন? আজ কতটা মাস পর দেখছে সুগাকে। সুগা ওর দিকে তাকালো না। জিহুন ওকেও খেতে তাকাত দিল। খেয়ে দিয়ে জিমিন নিজের রুমে চলে আসলো। সুগা শ্বশুর শাশুড়িকে সময় দিচ্ছে। রাত 1টা নাগাদ সুগা জিমিনের রুমে ঢুকলো। না অনুমতি, না নক। সোজা ঢুকে জানালার পাশে দাঁড়িয়ে থাকা জিমিনকে জড়িয়ে ধরলো নিজের সাথে। কেঁপে উঠলো জিমিন। আজ কত মাস পর ছোঁয়াটা পেল। আপন পুরুষটার আরো তীব্র ছোঁয়া পেতে চাইলো জিমিন। ঘুরে শক্ত করে জড়িয়ে ধরে জানান দিল নিজের আবদার। সুগা এত মাস পর অন্তত জিমিনের মন ভাঙতে চাইলো না। মেনে নিল সবটুকু আবদার। দিয়ে দিল নিজের দেহ, মনের জমিনে রাখা সবটুকু ভালোবাসা।
সুখের সাগরে ভাসলো দুটি দেহ, একটি প্রাণ। দীর্ঘ থেকেও দীর্ঘ রজনী পার হলো, প্রেমময় ভালোবাসাময় এক রজনী। জিমিনের জীবনের অপেক্ষা শেষ হলো। শেষ রাতে জিমিন মাথা রাখলো সুগার উন্মুক্ত বুকে। অপেক্ষা যদি এত সুখ বয়ে নিয়ে আসে, তাহলে আমি রাজি অপেক্ষা করতে। আজ সকল অপেক্ষা সার্থক সুগা, সব সার্থক। সুগা জিমিনের কপালে চুমু খেলো, চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলল, বেকার জামাইকে পেয়ে নিজেকে সার্থক বলছো? জিমিন আলতো খিল মারলো, ভুলে আমার জামাইকে বেকার বলবেন না। অফিসিয়ালি ছেড়ে দিয়েছি। আমিও দিব, মেরে ফেলবো বোকামি করলে। আমি সংসার করতে চাই সুগা, আপনার ছানাপোনার মা হতে চাই। হোক না ছোট্ট একটা সংসার, শুধু সুখ থাকলে হলো। আপনি ছোট্ট একটা কাজ করবেন, আর আমি কোমর শাড়ি গুজে সংসার করব। তোমার মতো স্বাধীন চেতা মেয়ের মুখে সব মানায়? সব জানি না আমি। প্লিজ সুগা, আমি আপনার কাছে আর কিছুই চাইলাম না, শুধু এতটুকু চাই, দিবেন না? সুগা শব্দ করে জিমিনের ঠোঁটে চুমু খেলো, জানান দিল তার সম্মতি। একে একে জানালো এত মাসের ঘটনা। জিমিন দেখা করতে চাইলো তের সাথে। সুগাকে জড়িয়ে ধরে বলল, নিব নিব ওর কাছে। আকাশ জুড়ে হেসে খেলে উড়ে বেড়াচ্ছে একগুচ্ছ মেঘ। রোদের ঝলকে মানুষ কমে বের হচ্ছে, এই তীব্রতা সহ্য করার মতো নয়। জাঙ্কুকের রুমের বারান্দায় প্রচুর রোদ আসার কথা থাকলেও ততটা আসে না, মূলত আসার সুযোগ পাচ্ছে না। তে যেদিন বারান্দা থেকে লাফিয়ে পড়তে চেয়েছিল, তার কিছুদিন পরেই নেট দিয়ে ঘেরাও করে দিয়েছিল জাঙ্কুক। সারা বারান্দাময় এখন সবুজের ছড়াছড়ি। সন্ধ্যা নামবে নামবে বলে এখনো আকাশে লালিমার দেখা মিলল না। তের কথা রাখতে জাঙ্কুক বারান্দায় নিয়ে এসে ফ্লোরে করা আর্টিফিশিয়াল ঘাসের উপর অতি সাবধানে বসিয়ে দিল ওকে। পিছনে দুইটা কুশন দিয়ে বলল, ঠিক আছে? তেহু বললেও জাঙ্কুক পুনরায় চেক করলো। নিচে আবার একটা কুশন তের পিঠে দিয়ে একটা দিল ওর মেলে রাখা পায়ের নিচে। তে মিষ্টি হাসলো, ওর এই হাসি গোলমুখটা চাঁদ মুখ হাসির ফলে ঝরঝরা সুখে ছিঁড়ে দিল জাঙ্কুকের বক্ষ পিঞ্জরে। ঠিক যেন তপ্তপে দুপুরে এক ফালি ভেজা মেঘের বর্ষণ। লোভাতুর জাঙ্কুক লোভ সামলাতে ব্যর্থ। এগিয়ে এসে তের গালে চুমু খেলার সময় নেই। গালে গাল লাগিয়ে ঘষে দিতেই তে উফ শব্দ করলো। যাও সরে এসে হাত রাখলো তের 7 মাসের পেটে। আদরে হাত বুলাতে বুলাতে বলল, ব্যথা লাগছে এখানে? গালে বলেই নিজের গালে হাত ঘষলো তে। জাঙ্ক বোকা বোকা চোখে তাকালো ওর তেহুর দিকে। তের দিকে তাকিয়ে থেকে বলল, দাড়ি বড় রাখবো ভাবলাম, আর কাটবো না। সুন্দর লাগবে না? কি বলিস প্রাণ, তুমি তো সুন্দরী। জাঙ্কুক হাসলো, তের কাছে চোখে আবারও শুনতে চাইলো তে আসলেই সুন্দর কিনা। তে জাঙ্কুকের গালে হাত রেখে বলল, এই যে তুমি সুন্দর, অনেক সুন্দর আমার প্রাণ, অনেক সুন্দর তুমি। জাঙ্কুকের ভালো লাগে ওর প্রাণের করা প্রশংসা। জাঙ্ক নিজেও জানে সে এখন পূর্বের ন্যায় সুন্দর নয়। পেটানো শরীরটা আগের মতো নেই। চোখ দুটো গর্তে ঢুকে কেমন কালো দেখায়। নির্ঘুম রাত্রেই তাকে কুড়ে কুড়ে খায়, কিন্তু আফসোস নেই এ নিয়ে। তের চোখে সুন্দর থাকলেই হলো। জাঙ্কুক উঠতে উঠতে বলল, একটুও নড়বি না, আমি আসছি এখনই। তে মাথা নাড়ালো। জাঙ্কুক এলো 5 মিনিট পর। তেকে এখন খাওয়াতে হবে, এই সময় ক্ষুধা লাগে ওর। জাঙ্কুক এসে খাবার রেখে তের দিকে তাকাতেই আটকে উঠলো।